This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ধানমন্ডি থেকে গ্রেপ্তার অভিনেত্রী তথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। অভিনেত্রীর জামালপুরের বাড়িতে অগ্নিসংযোগ ও মৌলবাদীদের। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রাষ্ট্রদ্রোহের অভিযোগ, গ্রেপ্তার অভিনেত্রী মেহের আফরোজ শাওন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, যেটা আমরা এতদিন ধরে অর্থাৎ গত 6-7 মাস ধরে আমরা বলে আসছিলাম যে পেছনে রয়েছে মদত পাকিস্তানে, এবারে কিন্তু প্রকাশ্যেই একদম চলে এলো বিষয়টা যে আর ঢাক করবো না, একদম পাকিস্তান টোটাল ব্যাপারটা কন্ট্রোল করছে বা অপারেট করছে। তার জন্যই একের পর এক যারা বর্তমান প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে জেলে পোড়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে নানান রকম মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। এগুলোকে তারই কি শেষ নিদর্শন এই মেহের আফরোজ শাওনের গ্রেপ্তারি? প্রথমেই বলি যে শেখ হাসিনার যে বক্তব্য আপনারা নিজের দর্শকরা শুনলেন, সেখানে খুব তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য তিনি বললেন যে একজন মানুষ তার ক্ষমতার লোভে গোটা দেশটাকে শেষ করে দিলেন। একটা সময় ডক্টর ইউনূসকেই এই গ্রামীণ ফোনের ব্যবসা করবার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি আজকে এই বার্তা দিলেন। দেখো, ভারতকে বাংলাদেশ বারে বারে বার্তা দিচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য বন্ধ করুন। অর্থাৎ কোথাও না কোথাও অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা বলো বা সমন্বয়করা বলো, তারা হাসিনা আতঙ্কে ভুগছেন। সেই হাসিনা আতঙ্কে ভোগার কারণেই এই একটার পর একটা ঘটনাবলী ঘটে চলেছে 5ই আগস্ট থেকে। এবং যখনই শেখ হাসিনার অডিও বার্তা আসছে বা টেলিফোনিক কনভারসেশন প্রকাশ্যে আসছে, তখনই বাংলাদেশে কোথাও না কোথাও ধ্বংসলীলা চলছে, দুষ্কৃতি তাণ্ডব চলছে। 32 ধানমন্ডি ধ্বংসের পর এবার যেটা দেখা যাচ্ছে যে আবার বিভিন্ন ক্ষেত্রে আমরা আগেও দেখেছিলাম অনেক বিশিষ্ট বিদগ্ধ জনকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এবার শাওনকে, অভিনেত্রী শাওনকে, তাকে কার্যত হেনস্থা করা হলো। এবং ওই মৌলবাদী শক্তি, যে কথা তুমি বলছিলে খানিকটা আগে, যে এর পেছনে পাকিস্তান আছে, তো অবশ্যই হিজবুল তাহরির মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে যারা এই কাজ বারবার করে যাচ্ছে। এবং হাসিনা আতঙ্কে এখন গোটা বাংলাদেশ কাঁপছে। আসলে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে সংস্কারের নামে বাংলাদেশে কিছু করতে পারেননি। তিনি মাঝে মধ্যেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলছেন আমি হতে চাইনি, সমন্বয়করা করেছে আমাকে প্রধান উপদেষ্টা, ফলে তিনি চাননি। অথচ তাকে কেউ বা কারা পরিচালনা করছে। কয়েকদিন আগে তোমার নিশ্চয়ই মনে থাকবে, পাকিস্তান বলেছিল যে তাদের অ্যাটম বোমে ভাই বাংলাদেশের নাম লেখা রয়েছে। ফলে যেভাবে পাকিস্তান পেছন থেকে বারে বারে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করো, ভারত বিদ্বেষী কথাবার্তা বলো, এবং শুধু তাই নয়, এই যে টানা কর্মকাণ্ড দেখা যাচ্ছে, কখনো মাজারে জলসা হচ্ছে, সেই জলসায় ঢুকে পড়ে চেয়ার ভেঙে দিয়ে সঙ্গীত শিল্পীদের মারধর করা, কখনো শিক্ষককে বলছে আপনাকে রিজাইন করতে হবে, আপনি রয়ের এজেন্ট, নাহলে আপনি ইসকনের সদস্য, কখনো শিক্ষিকাকে ঘেরাও করে রাখা হচ্ছে, যে রেজিগনেশন দিলে তবেই তাকে বাড়ি দিতে দেওয়া হবে। ফলে কোথায় পৌঁছেছে বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানে যাবতীয় কৃষ্টি গৌরব সবকিছু আজকে ভুলুণ্ঠিত হয়ে গেছে। এবং যখনই দেখা যাচ্ছে শেখ হাসিনা এই বার্তা দিচ্ছেন, তখনই যেন ক্ষিপ্ত ষাঁড়ের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ সমন্বয়কদের মধ্যে অন্যতম, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা, তিনি ঘোষণা দিলেন যে চলো আজকেই ফ্যাসিবাদ শেষ করে দেবো, 32 ধানমন্ডি আজকে আক্রমণ। তার বলার কয়েক ঘন্টার মধ্যেই 32 ধানমন্ডি ভাঙচুর করা হলো। ডক্টর ইউনূস, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সেভাবে তার কোনো বিবৃতি নেই। মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই বাড়িতেই মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। সে 32 ধানমন্ডি নিমেষে প্রবীর ধ্বংস হয়ে গেল। আজকে আবার যেটা দেখা যাচ্ছে, এই যে অভিনেত্রী, কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম এই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের যারা জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারা গৃহবন্দী হয়ে গিয়েছিলেন। তারা তাদের যে স্বাধীন চেতা মনোভাব, তাদের যে অবাধ বিচরণ, সবকিছু বন্ধ হয়ে গেছিল। মুক্তামনারা তারা নয়, এই যে অভিনেত্রী সায়নকে,
কি কারণে তা মানে শাওনকে কি কারণে গ্রেপ্তার করা হলো? কি কোন রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন? চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যেখানে তার আইনজীবী বলছে যে কয়েক মাস হয়ে গেছে এখনো কোর্টে সরকারি আইনজীবী প্রমাণ দিতে পারেননি যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কোন রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, অথচ তাকে আটকে রাখা। তারপরে আবার আরেকটা গ্রেপ্তারের পর গ্রেপ্তার করা যাবে যদি কেউ প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে একটি কথাও বলেন বা তার শাসন নিয়ে কোনো কথা বলেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে।